2024-এ দুর্গাপুজোয় আপনাদের সবাইকে স্বাগত। ট্যুরিস্ট ডেস্টিনেশন আপনাদের উপহার দিয়েছে কলকাতা এবং শহরতলির বিভিন্ন উল্লেখযোগ্য পূজা মণ্ডপ। আপনারা ট্যুরিস্ট ডেস্টিনেশনের কাছে অনুরোধ করেছিলেন শুধু কলকাতার সেরার সেরা 15টি পূজা মণ্ডপ ঘুরে দেখাতে, জানাতে তাদের গাইড ম্যাপে কীভাবে পরপর সেই উল্লেখযোগ্য পূজা মণ্ডপগুলি পড়বে, তাদের থিমই বা কী কী। ট্যুরিস্ট ডেস্টিনেশন তাই আজ উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা, এই পুরো কলকাতা জুড়ে 15টি উল্লেখযোগ্য পূজা মণ্ডপ কী কী হয়েছে তার উপহারের ডালি নিয়ে উপস্থিত হয়েছে। তার সঙ্গে জানাবে কোন কোন পূজা মণ্ডপের থিম কি, মাতৃপ্রতিমাও কী কী, কোথা থেকে শুরু করলে পরপর উল্লেখযোগ্য পুজো মণ্ডপগুলি দেখতে পাবেন, কোথায় বা শেষ করবেন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ যাচ্ছি উত্তর কলকাতা। প্রথমেই আপনারা যদি মেট্রো করে আসেন, চলে আসুন শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে। সেখানে নেমে একটি অটো বা বাসে করে সরাসরি চলে আসুন উল্টোডাঙার মোড়। সেখান থেকে এয়ারপোর্টগামী যে কোনো বাসে করে চলে আসুন প্রথম উল্লেখযোগ্য পুজো মণ্ডপ উত্তর কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে। শ্রীভূমি স্পোর্টিংয়ের এবারের ভাবনায় ফুটে উঠেছে তিরুপতি বালাজি মন্দির, তিরুমালা তিরুপতির মন্দির। অনন্য সুন্দর এখানকার পূজা মণ্ডপ, মানানসই আলোকসজ্জা, আর আরও যা নজর কাড়া তা হলো এখানকার সুন্দর মাতৃপ্রতিমা। মায়ের মুখ দেখলে মন স্নিগ্ধতায় ভরে ওঠে। শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো দেখা হয়ে গেল। এবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে একটি বাসে করে আবারও চলে আসুন উল্টোডাঙা। সেখান থেকে আপনারা ট্রেনে করে চলে আসুন শিয়ালদা। যারা মেট্রো পছন্দ করছেন তারা সেখান থেকে আবার অটো করে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন, সেখান থেকে মেট্রো করে সেন্ট্রাল, সেখান থেকে অটো করে অনায়াসে পৌঁছে যাবেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখতে। সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের ভাবনায় লাস ভেগাসের স্পেয়ারের অনুকরণে পুজো মণ্ডপ এখানে অনন্য সুন্দর। প্রায় কয়েক লক্ষ লাইট লাগানো হয়েছে মণ্ডপের গায়ে, এবং এখানে 11D লাইট অ্যান্ড সাউন্ড শো আপনারা দেখতে পাবেন। প্রায় 133 ধরনের নকশা ফুটে উঠছে মণ্ডপের গায়ে, আর মণ্ডপের ভেতরে প্ল্যানেটোরিয়ামের আদলে বিভিন্ন জিনিস আপনারা দেখতে পাবেন। আর মণ্ডপের ভেতরে রয়েছে অনন্য সুন্দর মাতৃপ্রতিমাও। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখে এখন আমরা বেরিয়ে যাব কলেজ স্ট্রিটের দিকে, কারণ কলেজ স্ট্রিটে রয়েছে কলেজ স্কোয়ার সার্বজনীন। হেঁটেই চলে আসতে পারেন অনায়াসে। এইটা হেঁটে আসাটাই সব থেকে বেস্ট, না হলে অনেকটা ঘুরতে হবে। বেশিক্ষণ লাগবে না, 1 কিলোমিটার মতো রাস্তা। পায়ে হেঁটে আমরা এখন চলে এসেছি কলেজ স্কোয়ারের পুজো দেখতে। কলেজ স্কোয়ারের এবারের ভাবনায় ফুটে উঠেছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। অনন্য সুন্দর এখানকার মণ্ডপ, আর এবারে ওনাদের আরও বিশেষ চমক লাইট অ্যান্ড সাউন্ড শো। খুব ভালো লাগবে এখানকার লাইট অ্যান্ড সাউন্ড শো, এবং মণ্ডপের ভেতরের মাতৃপ্রতিমা সাবেকি।
কলেজ স্কোয়ার দেখে আমরা এখন যাব সেন্ট্রাল এভিনিউ বা মহাত্মা গান্ধী রোডের দিকে। সেন্ট্রাল এভিনিউ মানে ওখান থেকে একদম অল্প দূরত্বে পায়ে হেঁটে আপনারা মহাজাতি সদনের কাছাকাছি পৌঁছে যাবেন আরেক অনন্য পূজা মণ্ডপ দেখতে। যেই ক্লাবে রয়েছে সেই পূজা মণ্ডপ, তাদের নাম চোরবাগান। চোরবাগান দুর্গোৎসব সমিতির এবারের বিশেষ ভাবনা দুর্গা। চোরবাগানের পুজো দেখে পায়ে পায়ে আমরা এখন যাব ক্ষুদিরাম কলেজের দিকে। ক্ষুদিরাম কলেজের ঠিক বিপরীতেই রয়েছে উত্তর কলকাতার আরেক অনন্য পুজো কাশী বোসলেনের পুজো। কাশী বোসলেনের এবারের ভাবনায় রত্নগর্ভা, আমাদের নারীদের যারা উদ্বুদ্ধ করেছেন, সমাজের প্রতিষ্ঠিত করেছেন সেই সব মনীষী, যেমন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্মানার্থে এই পুজো মণ্ডপ। আর পুজো মণ্ডপের মাতৃপ্রতিমা আপনার দীর্ঘদিন মনে থাকবে। কাশী বোস লেন দেখে পায়ে পায়ে চলে আসুন স্টার থিয়েটারের কাছে। সেখান থেকে অটো করে সরাসরি এখন আমরা যাব আহেরিতলায়। আহেরিতলায় রয়েছে আহেরিতলা সর্বজনীনের পুজো। উনাদের ভাবনায় ফুটে উঠেছে খেয়াল সেতু বৈতরণী। আহরিতলা দেখে আরেকটু সামনের দিকে এগোলেই পেয়ে যাবেন জগৎ মুখার্জি পার্কের পুজো। উনাদের ভাবনায় ফুটে উঠেছে পাতাল রেল, গঙ্গার তলা দিয়ে যে রেল ছুটে চলেছে হাওড়ার দিকে। আহরিতলার পুজো দেখে পায়ে পায়ে চলে আসুন বাগবাজারের দিকে। সেখানে রয়েছে কলকাতার অন্যতম প্রাচীন পুজো বাগবাজার সার্বজনীন। উনাদের ভাবনায় এবারে ফুটে উঠেছে জয়পুরের হাওয়া মহল। এই বছর উনাদের 106তম বর্ষ। বাগবাজারের পুজো দেখে চলে আসুন শ্যামবাজার। সেখান থেকে আমরা যাব বেলগাছিয়ার দিকে, মেট্রোতেও আসতে পারেন। আর বেলগাছিয়া টালা পার্কের পেছনে রয়েছে টালা প্রত্যয়ের পুজো। টালা প্রত্যয়ের এবারের ভাবনায় বিহীন।
উত্তর কলকাতায় সেরার সেরা পুজোগুলো আপনাদের দেখিয়ে দিলাম। এবার মেট্রো করে বেলগাছিয়া স্টেশন থেকে আমরা যাব দক্ষিণের দিকে। যারা মেট্রো করে আসবেন তারা কালীঘাট মেট্রো স্টেশন থেকে বাইরে বেরোলেই পৌঁছে যাবেন রাসবিহারীর মোড়। সেখান থেকে অটো করে চলে আসুন চেতলার দিকে। চেতলায় নেমে পায়ে হেঁটে আমরা প্রথম যে পুজো মণ্ডপ আজকে প্রবেশ করব এবং দক্ষিণ কলকাতার সেরার সেরা পুজো এবছর যারা করেছে তারা হলো চেতলা অগ্রণী। চেতলা অগ্রণীর এবারের ভাবনায় গঙ্গা, মানে গোমুখ থেকে গঙ্গাসাগর, সব কিছু খুব সুন্দরভাবে গঙ্গার প্রবাহকে ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপে। আর পুজো মণ্ডপের মধ্যে মাতৃ প্রতিমাও অনন্য। সবাই মিলে দেখুন চেতলা অগ্রণীর পুজো। চেতলা অগ্রণীর পুজো দেখে আবারও চলে আসুন চেতলায়। সেখান থেকে একটি অটো ধরে চলে আসুন দুর্গাপুর ব্রিজ পেরিয়ে নিউ আলিপুরে। আপনারা হেঁটেও আসতে পারেন, তবে একটুখানি হাঁটতে হবে, প্রায় 10 থেকে 15 মিনিট। যাদের পায়ে জোর আছে তারা হেঁটেই চলে আসুন, মজা পাবেন অনেকটা। আমরা এখন চলে এসেছি সুরুচি সংঘের পুজো দেখতে। সুরুচি সংঘের এবারের ভাবনা পুরানো সেই দিনের কথা, আমাদের পুরনো দিন, পুরনো হারিয়ে যাওয়া জিনিসপত্র, আর সেই সবকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সুরুচি সংঘের এবারের পুজোয়। ওনাদের ভাবনা সত্যিই নজর কাড়া। তাই পুজো পরিক্রমায় দক্ষিণ কলকাতার অন্যতম পূজা মণ্ডপও সুরুচি সংঘ, আর সুরুচি সংঘের মাতৃ প্রতিমাও অনন্য। সুরুচি সংঘ দেখে নিলাম সবাই, বেশ ভালো লেগেছে নিশ্চয়ই। সুরুচি সংঘ দেখে আমরা আবার নিউ আলিপুর মোড়ে চলে আসলাম। নিউ আলিপুর থেকে একটা অটো বা বাস ধরে আমরা চলে আসবো টালিগঞ্জ ফাঁড়ি। সেখান থেকে আবার একটা বাসে করে সরাসরি পৌঁছে যাব মুদিয়ালিতে। আবার যাদের কম বয়স, কলেজে পড়ো, স্কুলে পড়ো, তোমরা কিন্তু হেঁটেই চলে আসতে পারবে টালিগঞ্জ ফাঁড়ি থেকে মুদিয়ালিতে। মুদিয়ালির এবারের ভাবনা ত্রিমাত্রিক, 3D, মানে অনন্য সুন্দর এক রূপ। এখানে বিভিন্ন মডেল ঘুরছে, যা একবারে হারিয়ে যাচ্ছে আবার চোখের সামনে ফুটে উঠছে। এই সব নিয়েই পুজো মণ্ডপ, ভাবনায় বেশ চমক রয়েছে, আর মাতৃ প্রতিমাও একেবারে মানানসই এখানে। মুদিয়ালির ঠাকুর দেখে একেবারে পায়ে হেঁটে চলে আসুন দেশপ্রিয় পার্কের কাছাকাছি। তবে দেশপ্রিয় পার্ক দেখার দরকার নেই। দেশপ্রিয় পার্ক ক্রস করে প্রিয়া সিনেমা হলের পাশ দিয়ে যেই গলিটা চলে গেছে, সেই গলি দিয়ে সোজা চলে আসুন ত্রিধারা সম্মেলনীর পুজো দেখতে। ত্রিধারা সম্মেলনী বেশ ভালো পুজো করে প্রত্যেক বছর। এ বছরও ওনাদের ভাবনায় ফুটে উঠেছে অঙ্গন, মানে আমাদের জীবন যেই অঙ্গনে খেলে বেড়ে ওঠে, যেই অঙ্গনেই আমাদের জীবন আমাদের মতো করে আমরা কাটিয়ে দিই, যেই অঙ্গনেই সব কিছু হয়, তার সাক্ষী এই অঙ্গন। এই অঙ্গনের থিম সত্যিই ভালো, আর মাতৃ প্রতিমা এখানে সাবেকি, বেশ ভালো লাগবে আপনাদের। ত্রিধারা সম্মেলনীর যেই রাস্তা দিয়ে আপনারা ঢুকলেন তার পেছনের রাস্তা দিয়ে বেরোলেই পৌঁছে যাবেন দেশপ্রিয় পার্কে। দেশপ্রিয় পার্ক যত বছর যাচ্ছে তত তাদের মান পড়ে যাচ্ছে, তবুও মাতৃ প্রতিমার জন্য আপনারা দেশপ্রিয় পার্কে আসতেই পারেন। দেশপ্রিয় পার্কের মাতৃ প্রতিমা যথেষ্ট ভালো, মণ্ডপ এমন কিছু আহামরি করেনি, শুধু মাতৃ প্রতিমা দেখার জন্য চলে আসুন।
দেশপ্রিয় পার্কের পুজো দেখে চলে আসুন রাসবিহারী মোড়ে, সেখান থেকে মেট্রো করে কালীঘাট মেট্রো স্টেশন থেকে চলে আসুন মাস্টারদা সূর্য সেন মানে বাঁশদ্রোণী, সেখান থেকে পায়ে হেঁটে নাকতলা মানে নাকতলা উদয়ন সংঘের পুজো দেখতে। নাকতলা উদয়ন সংঘের এবারের ভাবনা একান্নবর্তী। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে এই বছর 2024-এর দুর্গাপুজো পরিক্রমা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ আমরা উপহার দিলাম কলকাতার সেরা 15 দুর্গাপুজো, যা আপনাদের দেখতেই হবে। আপনাদের কোন কোন পুজো মণ্ডপ ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমাদের কাছে মহামূল্যবান। পুজো মানেই ট্যুরিস্ট ডেস্টিনেশন, তাই দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন।